শালিনীর সাথে যেন কোনোভাবেই ফুলকি জিততে না পারে, সেই জন্য ফুলকির দৃষ্টিশক্তি কেড়ে নেয়ার প্ল্যান করে রুদ্র আর শালিনী। এমনটাই দেখবেন আজকের পর্বে। বিস্তারিত জানতে ছোট্ট একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো। নতুন পর্বে দেখা যাবে ফুলকি মা কালীর সাথে কথা বলতে থাকে আর বলে, আমি কি করে ম্যাচটা খেলবো বলো তো মা। আমি কাউকে বোঝাতে পারতেছি না, আমি স্যারকেও বোঝাতে পারতেছি না, তিনি আমার কোনো কথাই শুনতেছে না। কি করব আমি বলো তো, আমি কিছুই বুঝে উঠতে পারতেছি না। এই ম্যাচটা আমি খেলবো না। তারপর ফুলকি বলে সে বাড়িও ফিরে যাবে না। তারপর আবার ভাবে, আমি যদি এই ম্যাচটা হেরে যাই তাহলে শাকচুন্নিটা যদি আবার স্যারকে বিয়ে করতে চায় তখন আমি কি করব। না না না, আমি কিছুতেই বাড়ি ফিরব না। তখনই ফুলকির মা কালী ঠাটিয়ে ফুলকির গালে একটা চড় মেরে দেয় আর ফুলকি চমকে যায়। ফুলকি বলে, কি হলো, এটা কি হলো, কেন হলো এটা? তখন ফুলকি ভাবে তার মা কালী তাকে আশীর্বাদ করেছে। তারপর সে বলে যে, তুমি আমাকে মারলে, তুমি আমার বিষয়টা বুঝলে না, আমি কিভাবে খেলবো শালিনী ম্যাডামের সাথে, আমি তো তার সাথে খেলতেই পারবো না। তখন সে আবার ভাবে, না, তার কালিমা তাকে আশীর্বাদ করেছে, এটা ভেবে সে বলে যে না, আমি খেলবো, আমি আমার স্যারের সম্মানটা রক্ষা করব। এদিকে কনফারেন্সের জন্য সবাই ফুলকির জন্য ওয়েট করতেছে, কিন্তু ফুলকি তো এখনও বাড়িতে পৌঁছায়নি। তাই রোহিতকে সবাই জেরা করতেছে যে ফুলকি কোথায়, ফুলকি কোথায়, ফুলকি এখানে নেই কেন, আমাদের সবার সময়ের অনেক দাম আছে, আমরা সবাই এখানে ওয়েট করতেছি, কিন্তু ফুলকি এখনও এসে পৌঁছায়নি। তখন রোহিত বলে, আপনারা চা কফি কিছু নেবেন? তখন তারা বলে, না, আমরা এসব খাওয়ার জন্য আসিনি, আমরা যে কাজে এসেছি সে কাজটা মিটে গেলেই আমরা চলে যাব। তখন পরিণীতা আর প্রিয়া এসে পৌঁছায়। তারা জানায় তারা ফুলকিকে কোথাও খুঁজে পায়নি।